যারা আমাদের মাঝে জীবিত রয়েছে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। আমরা গর্ব করতে চাই দুহারের সেরকম একজন এখনো পর্যন্ত জীবন্ত একমাত্র নারী মুক্তিযোদ্ধা আমাদের মাঝে রয়েছে। আমি মঞ্চে আহ্বান করব রফিকা জালাল মুফতি মহোদয়কে মঞ্চে আসবার জন্য। 5 মিনিট ভাই। সবাইকে শুনে বলবেন আমরা তার কাছ থেকে তার মূল্যবান কথা অভিজ্ঞতা অবশ্যই শুনবো। আমি বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করব যে মানুষগুলো রণাঙ্গনে বীর সৈনিক হিসেবে লড়াই করেছেন সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা সেই মানুষদের মধ্যে একজনকে আমরা পেয়েছি এবং উনি এখনো পর্যন্ত সুস্থ আছেন আমাদের মাঝে। এটি আমাদের জন্য বড় পাওয়া। আমরা প্রত্যেককে বিনয় সম্বোধন করব দাঁড়িয়ে আজকে আমাদের এই মুক্তিযোদ্ধা রফিকা জালাল মুফতিকে সম্মান জানাবে। সুধী মন্ডলী প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করব দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধী মন্ডলী আমরা রফিকা জালাল মুফতি মহোদয়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম, আমি রফিকা জালাল মুফতি। আমি মহিলা মুক্তিযোদ্ধা। আমি সে সময় অনেক ছোট ছিলাম, যদিও আমার অনেক কথা কিন্তু এত সময়ের মধ্যে তো আমি বলতে পারবো না। রানিং করতে পারতেন। আমার মনে হয় আমাকে দেখে কেউ বিশ্বাস করে না আমি একজন মুক্তিযোদ্ধা, ঠিক না? আমার বয়স তখন ছিল 16 বছর, বিয়ে তখন হয় নাই, কিন্তু আমি যোদ্ধা ছিলাম। আমি ছোটবেলা থেকে একটু সংগ্রামী, আমার নামটাও মনে হয় সেরকমই। আমার জন্ম কিন্তু এই দোহারে, দোহার যেটাকে বলে চান্দের বাজার আর কি, দোহারে আমার জন্ম। আবার সবচেয়ে বেশি গর্ব এটাই, আমি যেই ঘরে জন্ম হয়েছি সেই ঘর থেকেই দোহারে যে প্রথম স্বাধীনতা দিয়ে ঘোষণা করা হয়েছিল মেজর আলমগীর হালিম উনি করছিলেন। তো ওইটা ওই আমার ঘর থেকে, আমার যে ঘরে জন্ম হয়েছে সেই ঘর থেকে, মানে আমার নামের সার্থকতা অনেক মানে সার্থক হয়েছে। মানুষ যে বলে নাম সুন্দর করে রাখতে হয়, এটাই আমার মনে হয় যেন আমার বাবা মার নামটা সার্থক হয়েছে। যেমন নামটা আমার মুক্তি, আর দেশ স্বাধীন হয়েছে যে ঘর থেকে ঘোষণা করা হয়েছে দোহারে, সেই ঘরেই আমার জন্ম এবং আমি সেই দোহারেরই মুক্তিযোদ্ধা। আমি তখন ছিলাম মহিলা অর্গানাইজার, রেডিও অর্গানাইজার শরণার্থী ক্যাম্পে, সেটা হলো মুজিবনগর। তখন যে আমি আমার সাথে চাকরি করতো 4 জন পুরুষ, একজন মহিলা, সেই মহিলা ছিলাম আমি। যদি সৎ সাহস এবং সৎ উদ্দেশ্য থাকে সে অবশ্যই কামিয়াব হতে পারবে এবং সে তার উদ্দেশ্য সফল করতে পারবে। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, তোমরা যদি তোমাদের বিশ্বাস ঠিক রাখো তাহলে কোনো বাবা মাই কোনো স্বামী আটকে রাখতে পারবে না। আবার স্বামীও ছিলেন সেরকম স্বাধীন চেতা। আমি বিয়ের পরও আমি অপরাধীন ছিলাম না, স্বাধীন ছিলাম। আমাকে সর্বতভাবে আমাকে সাহায্য করছে, আর এখন পর্যন্তই আমি স্বাধীনই আছি। নামও আমার মুক্তিযোদ্ধা মুক্তি। তো যাই হোক, সবাইকে আমি এটাই খুব বলতে চাচ্ছি, সবাই যেন সৎ উদ্দেশ্য এবং সৎ সাহস নিয়ে যদি এগিয়ে যায়। প্রত্যেকটা মেয়েকে বলবো আপনারা সবাই সৎ থাকবেন, নিজেকে পরিষ্কার রাখবেন, অবশ্যই কামিয়াব হতে পারবেন। এটাই আমার। সবাইকে ধন্যবাদ।